প্রথম আলোর প্রধান শিরোনাম, এবার বাড়ল বিদ্যুতের দাম। খবরটিতে বলা হয়েছে, জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ালো সরকার। এতে পাইকারি ও খুচরা দুই পর্যায়েই বিদ্যুতের দাম বেড়েছে। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 19.85%, সঞ্চালন চার্জ 23.96% এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% বাড়ানো হয়েছে। নতুন দাম জুন থেকেই কার্যকর হবে। এ নিয়ে একটি বিশেষজ্ঞের অভিমত ছেপেছে পত্রিকাটি। এতে বলা হয়েছে, মানুষের ওপর চাপ বাড়বে, সরকারেরও উপায় ছিল না। জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামের ধরন পুরনো, মৃত্যু 600 ছাড়ালো। খবরটিতে বলা হয়েছে, হামের পুরনো ধরনেই দেশের শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছেন। দেশের দুটি শীর্ষস্থানীয় পরীক্ষাগারে জীবাণু জিন বিশ্লেষণ করে হামের ধরন সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানী ও গবেষকেরা। তারা বলছেন, হাম বাইরে থেকে আসেনি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। ক্রীড়া জগতের একটি খবরের শিরোনাম, হ্যাট্রিক শিরোপার আরেকটু কাছে, নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সমকালের প্রধান শিরোনাম, এবার বিদ্যুতের দাম বাড়ল, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, খরচের চাপ আরও তীব্র। পাশাপাশি এপ্রিলে মূল্যবৃদ্ধির প্রভাব জুনেও কাটেনি, জ্বালানি তেল ও এলপিজি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত এনসিপি। বাণিজ্য নিয়ে খবরের শিরোনাম, বাংলাদেশের পণ্যে আরও 10% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশের পণ্যে আরও 10% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন তালিকায় রয়েছে বাংলাদেশ সহ 60টি দেশ। এদের দেশের পণ্যে 10 থেকে 12% শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করতে ব্যর্থ হয়েছে এসব দেশ। যুগান্তরের প্রধান শিরোনাম, মমতার বক্তব্যে তোলপাড়, জনমনে প্রশ্ন, হাদি হত্যার মাস্টারমাইন্ড কে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, সবটাই জানি, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধানমন্ত্রীর রেড ফোনের সংযোগ বিচ্ছিন্ন, তদন্তে একাধিক সংস্থা। খবরটিতে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের কপার কেবল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কে বা কারা বা কেন করেছে এ কাজ তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ডক্টর খলিলুর রহমানের বিজয়ে গ্লোবাল স্টেজে বাংলাদেশ। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার এই বিজয় বাংলাদেশের জন্য গর্বের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সন্ত্রাসীদের এনআইডি ব্লকের পরিকল্পনা, নতুন তালিকা হচ্ছে রাঘব বোয়ালদের, সহায়তা করলে স্বজনরাও ফাঁসবেন, ভাসমান অপরাধী নিয়ে দুশ্চিন্তা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, আগামী 3 মাসে একাধিক হিটওয়েভ আসতে পারে, 41 জেলায় অসহ্য গরম। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অবশেষে মুক্ত আইভী, লড়বেন সিটি ভোটে, 13 মাস কারাভোগ। খবরটিতে বলা হয়েছে, প্রায় 13 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। গত রাত 10টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার আইনজীবী জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন সাবেক এই মেয়র। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ। গ্রাহক পর্যায়ে গড়ে বাড়ল 16.68%, পাইকারিতে বাড়ল 19.85%। নতুন দাম জুন থেকেই কার্যকর। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শিল্প খাত, সবখানেই বাড়বে চাপ।